জীবন সবসময় আপনাকে একটি দ্বিতীয় সুযোগ দেবে, শুধু প্রয়োজন সঠিক সময়ের অপেক্ষা, কঠিন পরিশ্রম আর নিজের ওপর অটুট বিশ্বাস। ফুটবল বিশ্বের সেই চিরচেনা অহংকারী অথচ জাদুকরী চরিত্রটি আবারও সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে ফিরছেন। হ্যাঁ, আমরা কথা বলছি আর কেউ নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্যাকটিশিয়ান, দ্য স্পেশাল ওয়ান, হোসে মরিনহোকে নিয়ে। যে মানুষটি একসময় রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছিলেন রেকর্ড ব্রেকিং ১০০ পয়েন্টের লা লিগা শিরোপা, পেপ গার্দিওলার সেই অপরাজেয় বার্সেলোনার একচ্ছত্র সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে যিনি স্পেনের বুকে গ্যালাক্টিকোদের রাজত্ব কায়েম করেছিলেন, সেই চেনা গুরু আবারও ফিরছেন লস ব্লাঙ্কোসদের হটসিটে। নতুন সিজনে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে তার এই নতুন ইনিংস ফুটবল ইতিহাসের অন্যতম বড় এবং রোমাঞ্চকর এক চমক। প্রথম দফায় সান্তিয়াগো বার্নাব্যু থেকে যখন মরিনহো বিদায় নিয়েছিলেন, সেই বিদায়টা হয়তো শতভাগ মনের মতো কিংবা মধুর হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেই কাঙ্ক্ষিত এবং অধরা দশম শিরোপা বা লাডেসিমার স্বপ্নটা রিয়ালের হয়ে তার অপূর্ণই থেকে গিয়েছিল। কিন্তু নিয়তি বোধ হয় এই স্পেশাল ওয়ানের জন্য সান্তিয়াগো বার্নাব্যুর বুকে আরও একটা বড় গল্প লিখে রেখেছিল। আর তাই তো রিয়াল মাদ্রিদের এই নতুন ও কঠিন চ্যালেঞ্জিং সময়ে আবারও ভরসা করা হয়েছে এই পোড়খাওয়া রণকৌশলীর ওপর। মরিনহো মানেই ডাগআউটে টানটান উত্তেজনা, মরিনহো মানেই প্রেস কনফারেন্সে মাইন্ড গেম, আর মরিনহো মানেই ম্যাচ শেষে প্রতিপক্ষের মাঠ থেকে বুক চিতিয়ে জয় নিয়ে ফেরা। নিজের সেই পুরনো অপূর্ণ স্বপ্নটা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে পূর্ণ করার মোক্ষম সুযোগ তার সামনে এসেছে। মাদ্রিদিস্তাদের মনে এখন একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছে, শুভকামনা দ্য স্পেশাল ওয়ান। আপনার কি মনে হয়, মরিনহোর এই দ্বিতীয় ইনিংসে রিয়াল মাদ্রিদ কি পারবে ইউরোপের বুকে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে? স্পেশাল ওয়ান কি পারবেন রিয়ালকে আবার ট্রফি জেতাতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।